আল্লাহর ঘর, ঠিক না আমার ভাইয়েরা? এই মসজিদের যে ইমান, আল্লাহর ঘর মক্কা শরীফের সেই ইমান, তবে সওয়াব বেশি। কথা বুঝলেন আমার ভাইয়েরা? আপনার এই মসজিদের যে ইমান, আমার ভাইয়েরা নবীজির মসজিদের একই মান, তবে ওই মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি, 1 রাকাতে 50,000, আর মক্কা শরীফে নামাজ পড়তে 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব। জোরে কোন ঠিক কিনা? আর আপনার বাড়ির মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে কয় রাকাত? 500 রাকাতের সওয়াব। জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? মসজিদ সব দুনিয়ার যত মসজিদ, সব মসজিদ কার? আর আসতে বলেন কার? আজ যে ব্যক্তি মসজিদে দুনিয়াতে একটা মসজিদ বানায় দিল, ওই ব্যক্তির আমল নামার ভিতরে সওয়াব আছে না নাই? দুনিয়াতে সব, আর মরার পর আমার আল্লাহ নিজে একটা তার জন্য ঘর বানায় রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি বেহেশতের ভিতরে ঘর চান কি চান না? ওই কথা কয় না, চান কি চান না? জান্নাতের ভিতরে ঘরে চান কি চান না? আপনি দুনিয়াতে কত জায়গা দান করছে, কত জায়গা দিছে, এরকম আছে না আমার ভাইরা? খেলার যায়, মেলার যায়, কত জায়গা যায়, অসুখের পিছনে টাকা চলে যায়, ব্যারামের পিছনে টাকা চলে যায়, তারপরে মামলার পিছনে টাকা চলে যায়, কত কাজে টাকা যায়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ঘরে দিতে চায় না। মসজিদের ভিতরে যখন আপনার শুক্রবারের দিন আপনার খতিব সাহেব যখন সালাম বেরিয়ে বাড়িগুলি ছেড়ে দেয়, এরকম আছে না? বাড়িগুলি ছেড়ে দেয়, এমন টাকায় যায় সারাদিন বেড়ে টানে, সারাদিন ফান খায়, 5টা টাকা বাড়ি উঠে না। জোরে কোন ঠিক কিনা? এই লোকটাই দেখা যায় আমার ভাইয়েরা চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য দানের মৌসুম চলতেছে, জন্মের মতো দান করে, আর দান করে উল্টা পাল্টা জায়গায়, ভালো কাজে দেয় না। ওই কোনো হুজা জাতীয় দেয়, ওই হুজা জাতীয় এরকম লোক আছে না? ওই কথা কর আছে কিনা? পূজা উন্নতি করবে টিয়া দেয়। বিশ্বাস করুন, আপনি যে ওইসব জায়গাতে টিয়া দিচ্ছেন, আপনার টাকা যা আছে ওই টাকাও ধ্বংস করবে কে? ওই কথা করে ধ্বংস করবে কে? কিন্তু আল্লাহর কাছে টাকা দিলে বরকত আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? টাকা দিলে, আপনার দান করলে আপনার ঘরের যত রোগ আছে সব রোগ আল্লাহ মুক্তি করে দেয়। দান করলে বরকত আছে না নাই? কিছু মানুষ তো আছে আমার ভাইয়েরা মনে করে দান করলে তো কমে যায়, শুনতেছেন? কিছু মানুষ আছে কি মনে করে দান করলে কমে যায়, আসলে কি কমে? আসলে কমে? আপনি দেখতে পাচ্ছেন কিন্তু কমে। মনে করেন আপনার কাছে 5,000 1 লাখ টাকা আছে, 50,000 টাকা দিয়ে দিলেন মসজিদে, আর 50,000 টাকা রইল নাকি? আপনাদের দৃষ্টিতে মনে হচ্ছে কমে গেছে, তাই না? কিন্তু আল্লাহর বক্তব্য কি? আল্লাহর বক্তব্য হলো দান করলে কমে না, আমি আল্লাহ আরো বরকত বাড়াই দেই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দেখতেছেন কমে যায়, কিন্তু আল্লাহর বক্তব্য হলো বেড়ে যায়, বেড়ে যায়। তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য কি? এই দুইটার ভিতরে পার্থক্য হলো এটাই, খুব চিকন কথা, খুব গুরুত্বপূর্ণ কথা আমার ভাইয়েরা। এই দুইটার ভিতরে পার্থক্য এটা, আপনি যখন দান করলেন আপনার দৃষ্টিতে দেখা যায় যে কমে যাচ্ছে, আবার আল্লাহ বলছেন তুমি দান করার কারণে তোমার ঘরের বাচ্চা আছে, তোমার ঘরে স্ত্রী আছে, তোমার ঘরে মা বাবা আছে, সমস্ত স্ত্রী এবং মা বাবা সন্তানগুলি যা আছে সবাইকে আমি আল্লাহ রোগ, বড় বড় রোগ থেকে আমি আল্লাহ হেফাজত করবো। সুবহানাল্লাহ। এই হেফাজতের মধ্য দিয়ে আল্লাহ বরকত বাড়ায় দেয় টাকা, ঠিক না? কিন্তু অনেকে আছে দেখবেন ডাইনি বাম করে 2 লাখ কামায় মাসে। কয় লাখ? আরে কারণ কি লোকে ডাইনি বাম করে কয় লাখ কামায় মাসে? 2 লাখ কামায় মাসে। আমার ভাইয়েরা খরচ হয়ে যায় না, কিরকম আছে না ভাই? কথা কয় না আছে না নাই? 6 মাস পরে দেখা যায় সে ঋণ করতে করতে 5-6 লাখ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা আপনাদের আশেপাশে আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে না নাই? এই ইমাম সাহেবের বেতন সর্বোচ্চ 6,000, 7,000 বা 5,000 বা 10,000। জোরে কোন ঠিক কিনা? বিশ্বাস করুন, আপনি যে ডাইনি বাম করে 1-1.5 লাখ 2 লাখ 50,000 কামাইছেন, আপনি দিনই আছেন 6 লাখ। আপনি জিজ্ঞাসা করেন তো ইমাম সাহেবের, হুজুর আপনাদের 5,000 6,000 টাকা বেতন, আপনার কয়টি ঋণ আছে? একটু জিজ্ঞাসা করেন। হুজুর সঙ্গে সঙ্গে বলবে আমি হালাল খাই, হালালের বরকত আছে, 1 টাকাও আমার ঋণ নাই। আল্লাহু আকবার। এই বরকত দিল কে? এই জন্য দিতে হবে কার ঘরে? আল্লাহর ঘরের ভিতরে দিলে বরকত আছে না নাই? যেই লেগে থাকে তার সম্মান আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কাছে আমি আহ্বান জানাবো, কার তৌফিক আছে কতটুকু জানি না, তৌফিক অনুসারে দেওয়া লাগবে। যার তৌফিক আছে 50,000 ও দিবেন 50,000, যার দিবেন 10,000, যার তৌফিক আছে 10,000 দিবেন 10,000, যার তৌফিক আছে 5,000 দিবেন 5,000, দিবেন তো ইনশাআল্লাহ। এরকম আমি সাধ্য মতো
কে কে দিবেন যে আমি 10,000 দেব, 5,000 দেব, 50,000 দেব? কে কে দিবেন যে আমি ঘরের আল্লাহর ঘরের ভিতরে দিব? আশা করছি যে আল্লাহ হয়তো আপনার এই দানকে কবুল করবে, এই দানের উসিলায় আল্লাহকে আমাদের জান্নাত দিবে। জোরে কোন ঠিক কিনা? দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইবেন কাল হাসরে। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইবেন কাল হাসরে। রব্বুল আলামিন, তোমার কত বান্দারা এখানে বসে আছে গো আল্লাহ, তোমার ঘর মসজিদে দিবে, তার মানে তোমাকে দান করবে, তোমাকে সাহায্য করবে। আল্লাহ গো, কার টাকা আছে তো জানি না, রব্বুল আলামিন মনটাকে একটু নরম করে দাও আল্লাহ, তোমার ঘর মসজিদে উন্নয়ন করার জন্য। রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দারা এই জায়গায় বসে আছে গো আল্লাহ, নগদ দিতে পারে, বাকি দিতে পারে, 5 পারে, 10,000 পারে, 20,000 পারে, 15,000 পারে, যে যা পারে। সিমেন্ট দরকার, বালু দরকার, ইট দরকার, যে যা পারে গো আল্লাহ, তোমার বান্দাদের মনটাকে একটু নরম করে দাও। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, বাবা থাকলে খেত, মা থাকলে খেত, ওষুধের পয়সা দেওয়া লাগতো, ওষুধের পয়সা দেওয়া লাগতো, এরপরে খাওয়ার খরচ চালানো লাগতো। মা নাই, বাবা নাই, এখন তো সেই খরচটা চালানো লাগে না। আর আমার নবী বলছেন, পিতামাতা না থাকলেও পিতামাতার খেদমত করা যায়। সেটা হলো পিতামাতা যা খাইতো সেটা আল্লাহর রাস্তায় দেওয়া, নাকি? আমার ভাইয়েরা, মনটা একটু নরম করে দাও। যার কলিজার মায়ের মহব্বত আছে, যার কলিজায় বাবার মহব্বত আছে গো মালিক আল্লাহ গো, ওই সন্তানগুলির মনটাকে নরম করে দাও। এই ঘরের ভিতরে আল্লাহ 5 পারে, 10,000 পারে, 15,000, যে যা তৌফিক অনুসারে পারে। কে আছেন ভাই যে আমি 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, 20,000 টাকা দিব? কে আছেন ভাই? একজনও নাই ভাই। তৌফিক অনুসারে বলবেন যে আমি 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, তৌফিক অনুসারে বলেন। কে আছেন ভাই? দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইবেন কাল হাসরে। কি আছেন ভাই? দোয়া হবে, মার জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। আপনি যে টাকা দিবেন, ওই টাকা আপনি যে রুজি রোজগার করছেন, রুজি করছেন, ওই রুজির জন্য দোয়া হবে। চাকরির কর্মস্থলের জন্য দোয়া হবে। বিশ্বাস করেন, আপনি মনে করেন কমতেছেন, কিন্তু আল্লাহ বরকত বাড়াই দিবেন। কি আছেন ভাই যে আমি 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব? একজনও নাই। কি ভাই, শরীয়তপুরের মানুষ অনেক ধনী মনে করতাম, অনেক দানশীল মনে করতাম। একজন একটু সাহস করে বলেন না যে আমি 10,000 টাকা দিব, অথবা 1,000 ইট দেব, অথবা 10 ব্যাগ সিমেন্ট দেব? নাই, কেউ নাই। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বললেন, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, 1 টাকা দান করে, 1 টাকা দান করার কারণে তার জন্য 7 গুণ সওয়াব বৃদ্ধি হয়ে যায়। আমার আল্লাহ অন্যত্র বললেন, কেউ যদি 1 টাকা দান করে, 1টা বীজ দান করে, আমার আল্লাহ বললেন তার জন্য ওই 1 টাকাকে আমার আল্লাহ 700 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ কইতেন না? কেউ যদি 1 টাকা দান করলে শুধু 700 গুণ না, 7 গুণ না, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আরো বাড়াই দিতে পারেন, এরকম ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই? আরো আসতে পারেন, আছে না নাই? ঘরটা একটু নরম করেন না ভাই, যে আমি আল্লাহর ঘরের জন্য দিলাম, আমার রুজি থেকে আল্লাহ আমি তোমাকে তোমার সাহায্য করলাম, 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা। ভাই একটু হাত তোলেন ভাই, যে আমি আমার রুজি থেকে আমি 10,000 টাকা দিলাম, 5,000 টাকা দিলাম। ওই ভাই একজনও নাই। একজনের নামটা বলেন না ভাই, যে আমি 10,000 টাকা, 5,000 টাকা দিব। আপনার তৌফিক অনুসারে নাম বলেন ভাই, নাম বলেন। একজনও নাই। আরে
এই শরীয়তপুরের মানুষ সারা জীবন সাতপুর থেকে ঢুকি, এত ধনী মানুষ, মন এত বড়, এত দানশীল, শুধু সারাদিন সুনাম শুনতাম। এখন দেখি আইসা দেখি চিত্র পরিবর্তন, চিত্র অন্যরকম। আল্লাহ গো, আমি যা শুনছি চাঁদপুর বসে বসে শরীয়তপুরের মানুষ অনেক দানশীল। আল্লাহ গো, শরীয়তপুরের মানুষের এই মুহূর্তে তার বাস্তব প্রমাণ দাও। কলিজাটা নরম করে দাও, মনটা নরম করে দাও। তোমার ঘর মসজিদের জন্য দান করার সুযোগ করে দাও, তৌফিক করে দাও, সম্মতি দিয়ে দাও। ওই ভাই, একজন ভাই চাই যে 10,000 টাকা আমি মসজিদে দেবো। একজন ভাই হাত তোলেন, কই? একজনও নাই যে আমি 10,000 টাকা মসজিদে দিব, আল্লাহর ঘর। আল্লাহ তোমাকে আমি 10,000 টাকা আমার রুজি থেকে দিলাম। একজনও নাই ভাই? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10,000 টাকা দেওয়ার মতো নাই? আরে আচ্ছা, 5,000 টাকার মতো দেওয়া কি আছে ভাই? 5,000 নাই? একটু মনটা নরম করেন না ভাই, একটু বলেন না ভাই। বিশ্বাস করুন, দান করলে আগেও বলছি আমি ভাই, দান করেন, বিশ্বাস করেন, আল্লাহর ঘরে দিবেন। এটা তো আপনার কোনো কাউকে দিতেন না, দুনিয়ার দিবেন আল্লাহর ঘরে। 5 নাহারের যা আসার নাম বলেন যে আমি এত টাকা দিব, আমি আল্লাহ তোমার ঘরে আমি সাহায্য করবো। এই যে আমাদের এক ভাই দিল 2,000 টাকা, ওনার নাম কি? আব্দুর রশিদ আখন 2,000 টাকা দান করেছে নগদ। আল্লাহ ভাইকে কবুল করুক, বলি আমিন। একটু দোয়া করেন। আল্লাহ গো, আব্দুর রশিদ ভাই 2,000 টাকা তোমার ঘরের ভিতরে দিল, তুমি আরশে আজিম থেকে দেখতেছো। আব্দুর রশিদ ভাইয়ের জীবনের গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, উনি যে রুজি রোজগার করে, রুজি থেকে আল্লাহ তুমি বরকত বাড়িয়ে দাও। যে উদ্দেশ্যে দিল, সকল উদ্দেশ্য আল্লাহ তুমি কবুল করে নাও। দুনিয়াতে দানের উসিলায় সুখ শান্তি দিয়ে দাও, এই দানের উসিলায় বিনা হিসেবে আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। হাজী আহমদ মালিক মুর্শিদে যাও। নারে তাকবীর, নারে তাকবীর। হাজী আব্দুল মালিক মুরব্বি 3,000 টাকা কবুল হোক, কবুল হোক। হাজী আব্দুল মালিক মুন্সি 3,000 টাকা আল্লাহ কবুল করুক, বলি আমিন। এটা দোয়া করেন, মুরব্বি মানুষ। আল্লাহ অনেক কষ্ট করে মাহফিলের ভিতরে এসেছে, আল্লাহ তোমাকে 3,000 টাকা দিল। রব্বুল আলামিন জান্নাতি মজলিসের ভিতরে আমরা দোয়া করছি, কোরআন সামনে নিয়ে আমরা দোয়া করছি। আরশে আজিম থেকে তুমি দেখতেছো তোমার এই বান্দা তোমাকে ভয় করে, তোমার ঘরের ভিতরে 3,000 টাকা দিল। আল্লাহ যতদিন হায়াত দাও, হায়াতের ভিতরে আমলে সলে করার তৌফিক দাও। হায়াতান তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ ওনার ছেলেরা রোজগার করেন, রুজি রোজগার করে, আল্লাহ ছেলেদের রুজিতে বরকত দান করে দিও রব্বুল আলামিন। এই টাকাগুলো উসিলায় আল্লাহ দুনিয়াতে কল্যাণ দিয়ে দিও, আখিরাতে জাহান্নাম থেকে সোজা মুক্তি করে জান্নাত দিয়ে দিও। মতলব মাতবর ভাই 6,000 টাকা। নারায়ে তাকবীর কর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 6,000 টাকা, 6,000 টাকা কবুল হোক, কবুল হোক। 6,000 টাকা, 6,000 টাকা মতলব মাতবর সাহেব নগদ 6,000 টাকা দিল। আল্লাহ কবুল করো। আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ উনি দান করেছে। আল্লাহ কিয়ামতের দিন মসজিদ একা জান্নাতে যাবে না, হাদিস শরীফের ভিতরে আছে কিয়ামতের দিন যারা মসজিদে দান করছে, সদকা করছে, আল্লাহ আপনার আমলনামার ভিতরে যদি কোনো গুনাহ থাকে, মৃত্যুর পরে মসজিদে দান করার কারণে ওই মসজিদ একসাথে আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে।
কারা কারা মসজিদে যা মসজিদে একসাথে জান্নাতে যেতে চান? 2 হাতে দান করুন। আরেক ভাই দিল, আরেক ভাই বারেক এখন নগদ 2000 টাকা মসজিদের ভিতরে দান করলো। আল্লাহ গো, এই 2000 টাকার বিনিময়ে আল্লাহ ওনার রুজিতে বরকত বাড়াইয়া দাও। আল্লাহ ঘরে যত অসুখ আছে, বিসুখ আছে, সমস্ত রোগ বিসুখ থেকে, বিরোগ থেকে আল্লাহ তুমি হেফাজত দান করো। আল্লাহ দুনিয়াতে কল্যাণ দান করে দাও, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি করে দাও। আল্লাহ গো, বেশি করে আরো বেশি দান করার তৌফিক দান করে দাও। কিয়ামতের দিন আল্লাহ ওই দানগুলির উসিলায় বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। রিফন মোল্লা, না আমার ভাইরা, রিফন মোল্লা 2000 টাকা নগদে দিল তোমার ঘর মসজিদের ভিতরে। রব্বুল আলামিন রিফন মোল্লা ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, ওই ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহ তুমি বরকত দান করে দাও। উনি বিদেশে আছে, সহি সালামতে বিদেশে থাকার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, রব্বুল আলামিন কিয়ামতের দিন এই দানগুলোর উসিলায় আল্লাহ ওনাকে তুমি মাফ করে দিও, বিনা হিসেবে জান্নাত দান করে দিও, জানে মালে বরকত দান করে দিও, পিতামাতার রূহের পরে সওয়াব পৌঁছিয়ে দিও, সন্তানগুলি মানুষের মতো মানুষ বানায় দিও। আরেকজন ভাই দিল মোস্তফা মুন্সি ভাই, মোস্তফা মুন্সি ভাই 4300 টাকা। যত বেশি ঠিক আছে না? 4300 টাকা। মোস্তফা মুন্সি ভাই, মোস্তফা মুন্সি ভাই চিন্তা করতেন না, চেয়েও দিতেন না, কথাও কইতেন না। কি ভাই মোস্তফা মুন্সি ভাই, মোস্তফা মুন্সি ভাই 4300 টাকা কবুল হোক, কবুল হোক। আল্লাহ ভাইয়ের এই দানকে কবুল করে নিক। আল্লাহ গো, যে উদ্দেশ্যে দান করেছে, তুমি জানো সে আজিমের মালিক, তুমি দেখতেছো। আল্লাহ উদ্দেশ্য কবুল করে নাও। এই দানের উসিলায় আল্লাহ অসুখ বিসুখ থেকে আল্লাহ তুমি মুক্তি করে দাও। এই দানের উসিলায় দুনিয়াতে কল্যাণ দান করে দাও। এই দানের উসিলায় আল্লাহ আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি বানায় দাও। আল্লাহ পিতা মাতাকে ভালো রাখো, সন্তানগুলিকে ভালো রাখো, দুনিয়াতে হায়াতান তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে দাও। এতগুলি টাকা দান করলো 4300 টাকা। রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের ভিতরে মসজিদে একসাথে থাকার তৌফিক দান করে দিও। আর কে আছেন ভাই, আর কে আছেন? তৌফিক অনুসারে আমার ভাইরা 5000, 2000, 3000, 10000 যার যেটুকু তৌফিক আছে আমার ভাইরা নাম বলুন। এখনই সময়। আর একটা মাহফিল আসবে আগামী বছর, আপনি বাঁচবেন, আমি বাঁচবে, এই গ্যারান্টি আমরা দিতে পারবো না। ঠিক কিনা? এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? আজকে দান করার সুযোগ, আগামী মাহফিলের আসার আগেই আপনি চলে যেতে পারেন দুনিয়ার থেকে। তখন আর দান করার সুযোগ পাবেন না, শুধু আফসোস করবেন, আফসোস করবেন। তখন আপনি চিন্তা করবেন যে আমি যদি মসজিদে কটা টাকা দিতাম, তখন এই কবরের ভিতরে আযাব হতো না। কারণ কবরের ভিতরে 4টা জিনিস শাফাআত করবে। কয়টা? আর আসতে পারেন কয়টা? নামাজ আছে একটা, সুপারিশ করবে। যাকাত আছে একটা, সুপারিশ করবে কবরের মধ্যে। তারপরে রোজা আছে একটা, সুপারিশ করবে। দান আছে একটা, সুপারিশ করবে। এই 4টা জিনিস আপনাকে সুপারিশ করে যদি আপনার ভিতরে কবরের আযাব হয়ে থাকে, তখন কবরের আযাবের যে ফেরেশতারা আছে, এই ফেরেশতাদেরকে বাধা দিবে। আমি নামাজ, আমি রোজা, আমি দান, এই আমার সাথে দুনিয়াতে ছিল। আল্লাহ তুমি এই ফেরেশতারা, তুমি এখন তাদেরকে আযাব দিতে পারবা না। আমরা আল্লাহর কাছে হাত তুলছি, সুপারিশ করবো তার আল্লাহর কাছে, আল্লাহ তুমি একে মাফ করে দাও। এই ক্ষমতা আমার আল্লাহর নাই? কথা কেন আছে কিনা? সুতরাং কাজ কি আছে ভাই? আজকে 2000 টাকা কে দিল ভাই? এই 2000 টাকা কে দিল ভাই? হিরো এখন ভাই 2000 টাকা, 2000 টাকা ভাই, 2000 টাকা দিল। আল্লাহ তোমার ঘরের ভিতরে 2000 টাকা হিরো এখন ভাই দিল। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নাও। জি, প্রবাসী ঐক্য ফোরাম কত দিল ভাই? 5000 টাকা দিল নগদে। আল্লাহ গো, কারা দিছে মানে কয়েকজন দিছে? কয়েকজন দিছে মনে পারবেন না। আল্লাহ যারাই দিল, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও।
কি নিয়তে দিছে তুমি আমি জানি না। রব্বুল আলামিন যে নিয়তে দিছে না কেন আল্লাহ আল্লাহ ওনাদের দানকে কবুল করে নাও। আল্লাহ দুনিয়াতে সহি সালামতে থাকার তৌফিক দান করে দাও, রুজিতে বরকত দান করে দাও, ওই দানের সিরাজ জানে মানে বরকত দাও, কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাত দান করে দাও। রব্বুল আলামিন আরেকজন ভাই দিল 1000 টাকা নগদ, প্রবাসী ঐক্য ফোরামের এক সদস্য 1000 টাকা দিল। রব্বুল আলামিন আমার ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মানে বরকত দাও, যে উদ্দেশ্য দিল আল্লাহ উদ্দেশ্য কবুল করে নাও। আল্লাহ দুনিয়াতে বরকত দান করে দাও, আখিরাতে বরকত দান করে দাও। আল্লাহ বিনা হিসেবে জান্নাত পাওয়ার তৌফিক দান করে দাও। আরেক ভাই দিল 500 টাকা নাকি শুরু যখন ভাই 500 টাকা নগদ দিল। আল্লাহ ভাইকে দান করুন, আল্লাহ ভাইকে কবুল করুন, বলি আমি। আল্লাহ কি উদ্দেশ্য দিতে জানি না, তুমি দেখতেছো আল্লাহ। আল্লাহ ভাইয়ের নেক মকসদ তুমি পুরা করে দাও। আল্লাহ ঘরের থেকে আল্লাহ রোগ বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো। আল্লাহ সকল বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো। সন্তানগুলিকে আমার ভাইয়েরা সন্তানগুলিকে মানুষের মতো মানুষ বানাও, বিনা হিসেবে জান্নাত তৌফিক দান করে দাও। আরেক ভাই নুরুল আমিন ভাই আপন ভাই 5000 টাকা, আল্লাহু আকবার বলেন। 5000 টাকা, 5000 টাকা, 5000 টাকা নুরুল আমিন ভাই দিল। আল্লাহ ভাইকে কবুল করে নাও, বলি আমিন। আল্লাহ এই 5000 টাকার ওসিলা আল্লাহ বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ দান করেছে দানের ওসিলে আল্লাহ আল্লাহ দুনিয়াতে যে চাকরি বাকরি করে চাকরির ভিতরে বরকত দান করে দিও, টাকাগুলির ভিতরে বরকত দান করে দিও। আল্লাহ কিয়ামতে একসাথে এই মসজিদের ভিতরে মসজিদের সাথে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। নাজনুল ভাই ওই যে ভুলে হলো নাকি ভাই, কি রাগ করে চলে যাচ্ছে কিনা ভাই? ভাই দোয়া করতেছি ভাই আপনার জন্য ইনশাআল্লাহ। জি ভাইজান, আল্লাহ হাফেজ। জি ভাই 600 টাকা দিল। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নিও। আল্লাহ কি উদ্দেশ্য দিল জানি না গো আল্লাহ। আল্লাহ ভাইয়ের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করে দিও। আল্লাহ বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও, রুজি রোজগারে বরকত দান করে দিও, রাস্তাঘাটের ভিতরে আল্লাহ তুমি হেফাজত করে দিও। রব্বুল আলামিন আল্লাহ স্ত্রী সন্তান সন্ততিদেরকে আল্লাহ তুমি বরকত দান করে দিও। আরেক ভাই দিল 100 টাকা নগদ, 100 টাকা। কে দিল? নাম কে দিল? যে দিছে আল্লাহ নাম বলা ভাই, যে দিছে আল্লাহ দানকে কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দান করে দিও, রুজিতে বরকত দান করে দিও। মাকে সন্তানগুলিকে হেফাজত করো আল্লাহ। মাকে মা থাকলে হায়াতুন তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো, বিনা হিসেবে না থাকলে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ আরেক ভাই দিল 500 টাকা, আল্লাহ দান করে দানকে কবুল করো। যে উদ্দেশ্যে আব্দুর রহমান রব মাতবর ভাই উনি দিল 500 টাকা, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নিও। আল্লাহ মসজিদে দান করার কারণে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ গো আজকে যারা দান করলো গো আল্লাহ সকলের দানকে কবুল করে নিও। খলিল মোল্লা ভাই দিল 2000 টাকা। জলিল মোল্লা খলিল মোল্লা ভাই দিল নগদ কত 2000 টাকা গো আল্লাহ তুমি আপনার জন্য দোয়া করো। আল্লাহ 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নিও। ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দিও, চাকরি করলে চাকরির টাকার ভিতরে বরকত দিও। আল্লাহ দুনিয়াতে ভালো থাকার তৌফিক দান করে দিও, কিয়ামতে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ গো কি আছে ভাই? মরহুম হাজী আব্দুর রব আপনার জন্য দোয়া করেছে তার ছেলে। কত? 2,500 আব্দুর রব মরহুম হাজী আব্দুর রব ভাই 2,500 টাকা আল্লাহ তোমার ঘরের ভিতরে দিল। 2,500 তার সন্তান দিল। বিদেশে থাকে না দেশে থাকে? বিদেশে থাকে, বাড়িতে থাকে। আল্লাহ কি উদ্দেশ্য দিল জানি না গো আল্লাহ, উদ্দেশ্য কবুল করে নাও, নেক মকসদ কবুল করে নাও। এই দানের কারণে দুনিয়ার বিপদকে আসান করে দাও, সমস্যাগুলি সমাধান করে দাও, বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। আরেক ভাই দিল 1000 টাকা। ইসলাম এখন ভাই নগদ 1000 টাকা তোমার ঘরের ভিতরে দিল গো আল্লাহ। আল্লাহ গো ইসলাম এখন ভাইকে আল্লাহ তুমি কবুল করে নিও। কি উদ্দেশ্যে দিল? উদ্দেশ্য কবুল করে নিও, নেক মকসদ পুরা করে দিও, গুনাহগুলি মাফ করে দিও। আল্লাহ যে তানের উসিলায় বিনা হিসেবে জান্নাত যাওয়ার তৌফিক দান করে দিও। বিল্লাল এখন ভাই দিল 500 টাকা, আল্লাহ ভাইকে কবুল করে নিও। আল্লাহ দিনের জন্য কবুল করে নিও, মসজিদের জন্য কবুল করে নিও, জান্নাতের জন্য কবুল করে নিও, রিজিকের ভিতরে বরকত দান করে দিও। সেকান্দার মাতবর ভাই তিনি দিল 2000 টাকা।
সেখানকার মাতবর ভাই তিনি দিল নগদ 2000, নগদ দিয়ে দিল নগদ 2000। আচ্ছা বাকি যাক, নগদ বাকি, অসুবিধা নেই, চিনেন তো নাকি? 2000 টাকা সেখানকার মাতবর ভাই তিনি দিলেন 2000 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করো রব্বুল আলামিন। কি নিয়তে দিছে আমি জানি না গো আল্লাহ, আল্লাহ ওনার নেক নিয়ত আল্লাহ তুমি কবুল করে নিও। 2000 টাকা দুনিয়ায় দিল আল্লাহ, কিয়ামতের দিন 2 কোটি সওয়াবের মালিক তুমি বানায় দিও। আরেক ভাই দিল 100 টাকা, এক মুরব্বি দিল 100 টাকা। আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 100 টাকা কবুল করে নিও। দুনিয়াতে দিল 100 টাকা, কিয়ামতের দিন 100 কোটি সওয়াবের তুমি মালিক বানায় দিও। এরকম সওয়াব আল্লাহ দিতে পারেন না? করে কথা বলেন, পারেন কি না? হাদিসে আছে 1 টাকা দিলে 6টি আছে, ঠিক না? যাতে 2000 তো 6 দিয়ে 2000 এর গুণ করেন, ঠিক না? আবার 700 আছে, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে আরো বেশি দিতে পারে। পারেন কি পারেন না? সুতরাং যে আজকে মুখ গোমড়া করে থাকবে, ঠিক টাকা আছে কিন্তু ছাড়ে না, আজকে তার হিসাব আছে। নাম বলবেন, টাকা আছে ছাড়ে না, কথা বুঝেন নাই? এরকম আছে না? নাই অনেকে যা যা আছে আজকেই মন খুলে দেওয়া লাগবে। ভাই 500 পারেন, 2000 পারেন, 1000 পারেন, 100 পারেন, 200 পারেন, কেউ বাদ যাবেন না, সবাই মন খোলেন। আরেক ভাই দিল 500 টাকা, কি উদ্দেশ্যে দিল জানি না গো আল্লাহ, উদ্দেশ্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মিরাজ মাতবর ভাই উনি দিল 1000 টাকা। আল্লাহ গো তুমি আর সে আজিমের মালিক, উনি কি আছে কেন? না, ঢাকা। ও ঢাকাতে আছে, ঢাকাতে আছে নাকি? আল্লাহ গো ব্যবসা বাণিজ্য করে মিরাজ ভাইয়ের ব্যবসার ভিতরে তুমি বরকত দান করে দিও। 1000 টাকা দিছে, আল্লাহ গো তুমি 1 কোটি টাকার ব্যবসা উন্নতি দান করে দাও, ব্যবসায় লাভবান করে দাও রব্বুল আলামিন। আমি বলেছিলাম দুনিয়া কল্যাণ আখিরাতে কল্যাণ দাও, বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। মাদ্রাসার মুহতামিম হুজুরের বাবা 3 বস্তা ছিল। মাশাআল্লাহ, মুহতামিম হুজুরের বাবা কই? হুজুর ওই যে মুহতামিম হুজুর, ওই অনেক বড় সম্মান। আল্লাহর নবী, আল্লাহর নবী, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, হুজুরে দিব কি? হুজুরে তো চাকরি করতেছে নাকি? আলহামদুলিল্লাহ, হুজুরের বাবাই দিছে, হুজুরের বাবাই দিছে 3 বস্তা সিমেন্ট। আল্লাহ হুজুরকে কবুল করুক, বলি আমিন। আল্লাহ হুজুরের বাবাকে কবুল করুক, বলি আমিন। আরো বেশি করে দান করে তৌফিক দান করে দেয় আল্লাহ। আমলের ভিতরে বরকত দেখ, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য কবুল আর মঞ্জুর করো। দুনিয়াতে শান্তি দাও, কবরে শান্তি দাও, মিজানে শান্তি দাও। এই টাকাগুলি উসিলা জাহান্নাম থেকে বাঁচার উসিলে দাও আল্লাহ, বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। আর কি আছেন ভাই? আর কি আছেন? একটু দ্রুত করে ফেলি ভাই, রাত্র হয়ে গেছে অনেক। আপনারা যত দেরি করবেন সময় তত দেরি হবে, সুতরাং কেউ বাদ যাবেন না। 500, 1000 যে আজকে শেষ, আমি হয়তো আগামী মাহফিলের আগে দুনিয়াতে থাকতে পারবো না, এই গ্যারান্টি কি আমি দিতে পারি? কথা কথা দিতে পারি? সুতরাং যা যা তৌফিক আছে ভাই, 500, 1000, 2000, 5000 কেউ নাই আর ভাই যে আমি 1000 দিব, 500 দিব, আজকে মাহফিলের শেষ। আল্লাহ আমি 500 টাকা দিই তোমার কোরআনের মাহফিলে, ওয়াদা করলাম যে আমি তোমার ঘরের ভিতরে 1000 টাকা, 500 টাকা দিলাম, 2000 টাকা দিলাম, 5000 টাকা দিলাম। এটা কিন্তু সাক্ষী হয়ে থাকবে। কি হয়ে থাকবে? সাক্ষী হয়ে থাকবে আমার ভাইয়েরা। এই সাক্ষী কি আমাদের দিন, কারণ এটা জান্নাতের বাগান নাকি? জান্নাতের বাগানের ভিতরে সাক্ষী হয়ে থাকবে। কি আমাদের দিন সাক্ষী যখন আল্লাহর কাছে উপস্থাপন করা হবে, কারণ আল্লাহর সাক্ষী হবে 4টা। কয়টা? 4টা সাক্ষী হবে। এই সাক্ষীগুলি আল্লাহর সামনে উপস্থাপন করবে। এরা বলবে আল্লাহ তাকে দুনিয়া বিনা হিসেবে বেহেশত দাও। আল্লাহ তখন এই সাক্ষীদের কথা শুনে এই বান্দাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। আমিন বলেন। আমিন। কি আছে না ভাই? আর কি আছে ভাই? ইস্কান্দার মাতবর 2 বস্তা সিমেন্ট। জি, ইস্কান্দার মাতবর। সিমেন্ট দেওয়ার মতো আছে কি ভাই? আর সিমেন্ট তো লাগে নাকি? সিমেন্ট লাগে, ইট লাগে, জোরে করে দেখি না। ইট সিমেন্ট যে আমার টাকা নাই, এখন আমি পরে দিব। হয়তো আল্লাহ 1 বছর পরে আপনার ব্যবসা আরো উন্নতি দিতে পারে, তখন আমি 5 বছর দিতে পারবো সিমেন্ট। এরকম মন মানসিকতা যাদের আছে, ব্যবসা করতেছেন, যে আল্লাহ আমি ব্যবসার উন্নতি অবশ্যই হবে, তোমার কাজে আমি দান করবো। এখন আমি ওয়াদা করি, কিন্তু যখন আমার ব্যবসা উন্নতি হবে 5 মাস, 6 মাস পরে, বা 7 মাস পরে, 8 মাস পরে, তখন আমি 5 বছর সিমেন্ট দিয়ে দেবো, অথবা আপনার 1000 ইট দিয়ে দেবো। এরকম কেউ আছেন কি ভাই দেওয়ার মতো? 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 3 বস্তা সিমেন্ট এখন আমি পরে দিব, এরকম দেওয়ার মতো আছে কি ভাই? একটু মন খুলেন ভাই, একটু বলেন ভাই। আপনি নামাজ পড়েন মসজিদের ভিতরে, কিন্তু মসজিদ সুন্দর হলে আপনার নামাজ পড়তেও মজা হবে। কথা বুঝেন নাই? মসজিদ অসুন্দর, আপনার সেজদা দিতে খারাপ লাগবে। কথা বুঝেন নাই?
এই জন্য এই নিয়তে এই মসজিদের সৌন্দর্য করা কিন্তু জায়েজ আছে নাকি? মসজিদের সৌন্দর্য করা কি জায়েজ আছে। এটা হলো বেদাত নিদ্দিন, দ্বীনের জন্য বেদাত। কথা বুঝেন নাই? একটা হলো বেদাত ফিদ্দিন, দ্বীনের মধ্যে বেদাত, আর একটা হলো বেদাত নিদ্দিন, দ্বীনের জন্য বেদাত। কথা বুঝেন নাই? দ্বীনের জন্য বেদাত জায়েজ আছে। আপনি মসজিদের ভিতরে ফ্যান নাই, ফ্যান রাসূলের জমানায় ছিল না, আপনি একটা ফ্যান দিয়ে দিলেন, ফ্যান ঘুরতেছেন। টাইলস রাসূলের জমানায় ছিল না, আপনি একটা টাইলস দিয়ে দিলেন, এটা বেদাত না, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরেক ভাই দিল 500 টাকা, আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহ কি উদ্দেশ্যে দিল জানেন? আল্লাহ জানু মোল্লা 500, জানু মোল্লা ভাই 500 টাকা দিল। আল্লাহ ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কিয়ামতের দিন মাহফিল এবং মসজিদ একা জান্নাতে যাবে না, মাহফিল এবং মসজিদের সাথে হুজুরদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক বানাইয়া দাও। আরেক ভাই দিল এসকান মাতবর, তিনি দিল 2 বস্তা সিমেন্ট। আল্লাহ ভাইকে কবুল করে নাও। আল্লাহ কি উদ্দেশ্যে দিল তো জানি না, রব্বুল আলামিন আল্লাহ উদ্দেশ্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মানে বরকত দাও, চাকরিতে বরকত বাড়াইয়া দাও। আল্লাহ গো দুনিয়াতে হতাশা দূর করে দাও, নিরাশা দূর করে দাও, বিপদ আপদগুলি আসান করে দাও। সন্তানগুলিকে সুস্থ রাখো, মাকে ভালো রাখো, বাবাকে ভালো রাখো, বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক বানাইয়া দাও। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সালাইবো না, হালকা সালাম, 10 মিনিট সালাম মনে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রফিকুল ইসলাম আকন 2000 ভাই। এতক্ষণ ধরে ছিলেন ভাই, শেষ ভালো যা সব ভালো তা। তোবারক নানিয়া কেউ জানে এই মুনাজাত বাদ দিয়ে যাইবেন, তোবারক কোরআনের মাহফিলে তোবারক বাদ দিয়ে যাইলে খবর আছে। শেষ ভালো যা সব ভালো যা, শেষ ভালো যা সব ভালো যা, শেষ ভালো নিয়ে যা। আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। সিমেন্ট লাগবে, যাইেন না ভাই, দোয়া করে মুনাজাত করে যাবেন। আমি বিশ্বাস করি যারা দান করছেন আজকে কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে 100%। এই পাওয়ার এই কোরআনে আছে না নাই? ওই কথা করে কোরআন নাই পাওয়ার। আপনি চলে যাওয়ার খাতার তলে শুইবেন মানে, বাসায় যায় মোবাইল টিপবেন মানে, এত কষ্ট করেছিলেন, আপনার দোয়া তো কবুল হবে না। কথা বুঝেন না? সিমেন্ট লাগবে। রফিকুল ইসলাম আকন 2000 মালয়েশিয়া প্রবাস। সিমেন্ট লাগবে আরো কিছু। সিমেন্ট কত বছর ছিল বলেন না? সিমেন্ট লাগবে আরো, সম্মানিত বুঝছে, সিমেন্ট লাগবে আরো। আপনার কাছে আহ্বান জানাচ্ছি, 1 বস্তা 2 বস্তা করে বলেন ভাই, যে আমি আমার মায়ের জন্য 1 বস্তা সিমেন্ট দেবো, বাবার জন্য 1 বস্তা সিমেন্ট দেবো। কেউ নিয়ত করেন আমার সন্তানের জন্য 1 বস্তা সিমেন্ট দেবো, আমার চাকরির উন্নতির জন্য আমি 1 বস্তা সিমেন্ট দেবো। ফজল মাদবর 1 বস্তা সিমেন্ট। এই 100 টাকা কে দিছে ভাই? এক ইমাম সাহেব দিয়েছে, নাম বলতে না। ইমাম সাহেব দান করছে, আল্লাহ ইমাম সাহেবের দানকে আল্লাহ কবুল করো। আমিন। ইমামের টাকা কিন্তু খুব বরকত আছে। কথা বুঝেন নাই? আরে ফজল মাদবর ভাই মুরব্বি কত কি দিল? 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট। আল্লাহ ভাইকে কবুল করুন, মুরব্বিকে কবুল করুন, বলি আমিন। আল্লাহ ওয়ালা মানুষের কবুল করুক। আল্লাহ তোমার দপ্তরে আল্লাহর ওলি হিসেবে কবুল করে নাও। আমিন। আল্লাহ এই দানের উসিলায় দুনিয়াতে কল্যাণ, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন। তাড়াতাড়ি বললে দান কে দিবে? ইসলাম ভাই এখন 2000 টাকা নগদ দিল, আল্লাহ কবুল করুক, বলি আমিন। আল্লাহ ভাইকে দান করার বেশি করে তৌফিক দান করুক। কি উদ্দেশ্য জানি না আল্লাহ, কি উদ্দেশ্য দিল জানি না আল্লাহ। আল্লাহ উদ্দেশ্য কবুল আর মঞ্জুর করে নাও। আমির হোসেন মুন্সি, আমির হোসেন, আবুল হোসেন মুন্সি ভাই, উনি দিল 2000 টাকা। আল্লাহ ভাইয়ের দান কবুল করুক। 2 বস্তা সিমেন্ট। ও 2 বস্তা সিমেন্ট। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক। আল্লাহ বেশি করে দান করার তৌফিক দান করে দাও। আল্লাহ এখন দিল 2000, হয়তোবা 5 মাস পরে হয়তোবা আরো তৌফিক বাড়তে পারে, তখন আরো 3 বস্তা সিমেন্ট দেওয়ার তৌফিক, মোট 5 বস্তা দেওয়ার তৌফিক দাও। আর কে আছেন ভাই যে আমি 2 বস্তা সিমেন্ট দেবো, 3 বস্তা সিমেন্ট দেবো? কে আছেন ভাই? আমরা একটু পরে মনে দিকে চলে যাব যে সিমেন্ট দেবো, এরকম কে আছেন? কিছু
কারণ মসজিদটা কমপ্লিট করার জন্য আপনার কিছু সিমেন্টের দরকার। তা আপনারা নামাজ পড়বেন এই জায়গা, তা আপনারা নামাজ পড়বেন, কিন্তু এই সিমেন্টকে আরেক দেশে তো অন্য লোক মঙ্গল গ্রহতে ফেরেশতারা এসে দিবে নাকি? আপনারাই দেওয়া লাগবে, যেহেতু নামাজ পড়ছেন আপনারা দেওয়া লাগবে আপনাদেরকে ভাই। 10 বস্তা মাহফিলের সভাপতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাহফিলের সভাপতি এত সুবিধা দিলেন, আরো আগে দিলেন। তুই না কোন আচ্ছা 50 বস্তা কইতো, মানে মাঝে তো সভাপতি দিয়েছে 50 বস্তা, আমি দেরি কর, আমি দিব 20 বস্তা, অথবা যা টাকা আছে এতে কইতো আমি দিব 100 বস্তা। আল্লাহ সভাপতিকে কবুল করে, বলি আমিন। আল্লাহ এরকম সভাপতি ঘরে ঘরে দেখ, বলি আমিন। কোরআনের জন্য দান করে, মসজিদের জন্য দান করে, আল্লাহর ঘরের জন্য দান করে, ওয়াজ মাহফিলের জন্য দান করে, আল্লাহ ভাইকে কবুল করুক, বলি আমিন। আল্লাহ দানের ভিতরে বরকত দাও, দেখ আরো বেশি দান করে আল্লাহ তৌফিক দান করে দাও। এই দানের উসিলায় ছোটখাটো গুনাহগুলি মাফ করে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। আর কি আছেন ভাই? তুই কি না কোন আর কে আছেন ভাই? আমি 2 বস্তা 3 বস্তা 5 বস্তা 10 বস্তা, কেউ চুপ থাকবেন না। যা তৌফিক আছে আল্লাহ আর শাহজিন থেকে তুমি দেখতেছো, তোমার মাহফিল থেকে আল্লাহ তুমি দেখতেছো। টিয়া আছে কিন্তু টিয়া দেয় না, ব্যাংকে ধুইয়েছে ইয়াতে টিয়া কি আসলে এরকম আছে না অনেক ভাই? দেন ইয়াতে কিছু দেন, ব্যাংকে ধুইছেন তো কিছু নিয়ত করেন, পরে দেন, এখন না দেন পরে দেন। কি আছেন ভাই যে আমি 2 বস্তা 3 বস্তা 1 বস্তা সিমেন্ট দেবো? কে আছেন? কি লাগা রুমাল দরকার। আল্লাহ গো বসে রয়েছে এই জায়গার ভিতরে, আমরা 60 জন লোক আছে যারা বসে আছে, আল্লাহ তুমি একটু রহমত দিয়ে তা আমাদের কলিজাটা একটু নরম করো, কারণ তোমার ঘর মসজিদের অনেক কাজগুলি আছে গো আল্লাহ, ওই কাজগুলি পরিশোধন শেষ করা দরকার। আল্লাহ তোমার বান্দাদের মনগুলি একটু নরম করে দাও, আরো কিছু সিমেন্টের দরকার গো আল্লাহ। 1 বস্তা 2 বস্তা সিমেন্ট করে আল্লাহ দেওয়ার তৌফিক দান করে দাও। আর কি আছেন ভাই? দুই ভাই মিললে একটা রুমাল দিবা, আর 2 জন লোক আছে। 1 বস্তা সিমেন্ট দিয়ে 5 বস্তা সিমেন্টের দরকার। সিমেন্ট ওই যে হুজুরের রুমাল আছে, মাথায় তো নিয়ে এখানে অনেকে বসে আছে ভাই। হযরত আলী মাতবর 2 বস্তা আছে। মাশাআল্লাহ, হযরত আলী মাতবর কই? আল্লাহর ওলি আছে এখানে? নাই নাই, আল্লাহর ওলি আছে। জোহার ভাই 500। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুক। হযরত আলী ভাইকার নামটা খুব সুন্দর, হযরত আলী ভাইকে আল্লাহ কবুল করুক, বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্যে দান করলো আল্লাহ দান করার তৌফিক দাও। আল্লাহ গো 2 বছর সিমেন্ট দিল, আল্লাহ আল্লাহ ভাইয়ের দান কবুল করে নাও। আল্লাহ গো কিয়ামতের দিন এই দানের উসিলায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করে দাও, বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। আরেক ভাই দিল 500 টাকা, আল্লাহ তো আল্লাহ এই 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কি উদ্দেশ্যে দিল জানি না, আল্লাহ উদ্দেশ্য কবুল করে নাও। জসিম খালাসি ভাই দিল 1 বস্তা সিমেন্ট, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদকে আসান করে দাও। যে উদ্দেশ্যে দান করলো আল্লাহ উদ্দেশ্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আরো বেশি করে দান করার তৌফিক দান করে দাও। আর কি আছেন ভাই? না কে নাই। আর কে আছেন ভাই যে আমি 1 বস্তা সিমেন্ট দেবো 2টা? আর কে আছেন ভাই? আর কেউ আছেন? আর কেউ নাই? শেষ শেষ ভালো তার সব ভালো তার, এখনই মনে হয় দিকে যাবো ইনশাআল্লাহ। নামটা মনে থাকবে ভাই। এখন আপনাদের সবাই কাছে রুমাল চলে যাচ্ছে, কেউ বাদ যাবেন না, দিবেন আর কলিজা ভরে দোয়া করবেন ইনশাআল্লাহ। যে যা পারেন সবাই দেন ইনশাআল্লাহ। জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা দ্রুত 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 দোয়া হবে, দ্রুত। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরিকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না আসে নাই বাড়িতে কালেকশন বলে কি সকালে বয়ান সম্মানিত এলাম করি যে হ্যাঁ সম্মানিত উপস্থিতি, আগামী কাল সকালে সকাল কয়টা? 8টা থেকে 12টা সকাল 8টা থেকে 11টা সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মহিলা সমাবেশ আছে। আপনারা সবাই নিয়ে আসবেন, এক একজনের 3-4 জন করে মামুন নিয়ে আসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একটু বাড়াই যায় পারবেন না? নিয়ে আসবেন। জানিস দিয়া শেষ করুন ভাই মনে ছাড়িয়ে দিলে আলো জ্বলে কথা বলি দিস মা বোনদেরকেও শোনার দরকার আছে না? মা বোনরা যাতে স্বামীর খেদমত করে, কারণ অধিকাংশ সমাজে বাংলাদেশের অধিকাংশ নারীরা মা বোনরা আমি দেখছি স্বামী যদি একদিকে যায় হে যায় আরেকদিকে, এরকম স্ত্রী নাই আছে মানে ঘুরে গেছে। এখন ঠিক কিনা? এখন এই স্ত্রীদেরকে শোনার দরকার আছে না? আপনি যদি আপনার আয়ত্তে আনতে চান এই মাহফিলে নিয়ে আসুন, আর আপনার অনুকরণ করারও সুযোগ পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলি আমি। সবাই নিয়ে আসবেন, যার যার স্ত্রী আছে, বোন আছে, মা আছে, বুবু আছে, সবাই নিয়ে আসবেন। আল্লাহ তৌফিক দেন। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।